নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম তো জীবনে বিয়ে করেন নাই, জীবনে বরযাত্রী নিয়ে গেছেন। দেখেন আমরা বিয়েকে, এই যে যৌতুক দিয়ে বিয়েকে কঠিন করেছি, বরযাত্রী দিয়ে বিয়েকে কঠিন করেছি। ইসলাম বিয়েকে এত সহজ রেখেছে, দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল হবে, বাস বিয়ে শেষ। এজন্য বিয়েকে সহজ করবেন। যে ভাই প্রশ্ন করেছেন, বড় ভাই অনুরোধ করব, যারা বড় ভাই আছেন ছোট ভাইদেরকে, আমরা কি করি, আমরা কেরিয়ার, ওরে বাবারে কেরিয়ার, এখন দেখা যায় 31, 32, 33, 34, 35 বড় ভাই কেরিয়ারের জন্য বিয়ে করছে না, এরকম আছে না নাই? কেরিয়ার না। দেখেন আজকে আমাদের দেশে বাল্যবিয়ে নামক একটা ভয়ঙ্কর আইন আছে, ইসলাম বিধ্বংসী আইন। বাল্যবিয়ে মনে করে, অথচ দেখেন আমাদের বাংলাদেশের মরহুম প্রেসিডেন্ট, বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার আম্মা জান বেগম ফজিলতুন্নেসাকে যখন বিয়ে করেছিলেন, আপনি বঙ্গবন্ধুর আত্মজীবনী আমি পড়েছি, অসমাপ্ত আত্মজীবনী, সেখানে আছে তার বয়স কত ছিল, 8 বছর নাকি 9 বছর। তখন কিন্তু আর কোনো কথা বলে না, কারণ জানে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলে পিঠের চামড়া থাকবে না। আমাদের দেশে কি করে, 20 যদি 18 বছর থেকে কম হয়, পার্কে আকাম করলে ধরে না। গত 3-4 দিন আগে পত্রিকায় কি দেখেছেন, নীলফামারীর এক ছেলে, নীলফামারী না কুড়িগ্রামের এক ছেলে 5-এ পড়ে, বান্ধবী একটা না দুইটা বান্ধবীকে নিয়ে টাকা চুরি করে কক্সবাজার গেছে। এগুলা বন্ধ করে, পার্কের গাছতলায় আকাম কুকাম বন্ধ করে। কেউ যদি ইসলামী শরিয়া পন্থায় বিয়ে করে, 18 বছরের আগে বিয়ে করে, জিনা থেকে বাঁচতে চায়, নিজের চরিত্র হেফাজত করতে চায়, আজকে যারা আইনের কথা বলে বাল্য বিয়ের নাম দিয়ে ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ এই বিধানকে বন্ধ করবেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। এজন্য বিয়েকে সহজ করবেন। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, এজন্য কি করবেন, বিয়েকে সহজ করবেন ইনশাআল্লাহ।